11ই জুলাই মঙ্গলবার। শ্রী জীবনকৃষ্ণের সান্নিধ্যে আসার বহু পূর্বে অনেকের দর্শন ছান্দোগ্যের ইঙ্গিত ঠিক। ব্যাকুল হয়ে কাঁদলেও ব্রহ্মজ্ঞান হয় না, ব্রহ্মজ্ঞান জগতের মানুষ দান করে। আজ মঙ্গলবার, সময় সন্ধে 7টা। কদমতলার ঘরটিতে লোকে পরিপূর্ণ। পাঠক ধীরেন রায় শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছেন। শ্রী জীবনকৃষ্ণ তার খাটের উত্তর দিকে শেষ প্রান্তে সমাসীন। খাটের ওপরে আরও 5 জন বসে আছেন। পাঠের মাঝে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আজ ভোরে এমন এক অদ্ভুত অপূর্ব স্বপ্ন দেখে ঘুম ভাঙল, যা তোদের বেদ বেদান্তে কোরআন জেন্দাবেস্তে পাই না। সেসব স্বপ্ন এখন আমি তোদের বলবো না, কিন্তু সে এতই আশ্চর্যজনক, এতই অদ্ভুত, তা আর তোদের কি বলবো। পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ: কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। শ্রী জীবনকৃষ্ণ ঠাকুর অ্যানিমাল লাইফের কথা বলেছেন কেন? আর আমাদের কথা ভাব দেখি। আমার কথা না শুনে, আমায় চাক্ষুষ না দেখে, যারা পূর্বেই আমায় তাদের অন্তরে দেখেছে, তাদের কথা কি বলবি? Could they ever think about me? ধীরেন না। শ্রী জীবনকৃষ্ণ: ওই কালীনাথ চক্রবর্তী বসে আছে। হ্যাঁ রে, তুই তোর কত বছর বয়সে আমায় পুরীর শ্মশানে স্বপ্নে দেখেছিস? দেখ না, কালী কি একলা? অনেক লোক রয়েছে, বেটা ছেলে মেয়ে ছেলে করে, যারা আমায় জাগ্রতে দেখবার বহু পূর্বে স্বপ্নে আমায় দেখেছে। কালীবাবু: আমার বয়স তখন 10-11 বছর। শ্রী জীবনকৃষ্ণ: তাহলে স্পিরিচুয়াল লাইফে ঠাকুরের উপমা কি হয়ে যাচ্ছে? ধীরেন: উপমা অপ্রযোজ্য হয়ে যাচ্ছে। ঠাকুর যে বললেন না, কুমড়ে পোকা ভেবে ভেবে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়। এক তো সত্যি এটা বাস্তব জীবনের একটা উদাহরণ, আর দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু এগুলো দেখিনি, জানি না, তাই না? উনি গায়ের মানুষ, দেখে থাকতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আরশোলা কুমড়ে পোকা এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নেই। আমি প্রাণ শক্তি নেই বলছি না, আমি বলছি মেরুদণ্ড নেই। তাহলে দেহের সাধন যে প্রসেসে হতে পারে, তার মেন যে যন্ত্রগুলো থাকা দরকার, কলকবজা থাকা দরকার, তা এদের দেহে নেই, তাই তো? তাহলে আরশোলা কুমড়ে পোকা হয়ে যাচ্ছে চিন্তা করে করে, ভেবে ভেবে। আরশোলা ভাবতে পারে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। তার ব্রেনে এরকম ফ্রন্টাল লোব আছে কি যে সে ভাবতে পারে? তুমি বলবে হ্যাঁ, ভয় দেখালে সরে যায়, ওটা ইনস্টিংক্ট, ওগুলোকে বলে ইনস্টিংক্ট, ওগুলো নার্ভাস ইনস্টিংক্ট, নার্ভ আছে। সেই ইনস্টিংক্টে আরশোলা নড়তে নড়তে বুঝতে পারে কোথা থেকে আমি সরে যাব, কোন দিকে আমার ভয়ের ব্যাপার আছে, কোন দিকে আমার বিপদ আছে, বিপদ থেকে সরে যাওয়ার জন্য কোন দিকে খাদ্য আছে, সেই দিকে যাব। এগুলো তো আছে, এটা মানে অত্যন্ত লোয়ার অ্যানিমাল সেলফ, একদম লোয়ার অ্যানিমাল সেলফ। এর বাইরে এরা ভাবনা কিছু ভাবতে পারে না। সুতরাং সে কুমড়ে পোকাকে ভাবছে আরশোলা, এটা একটা রূপকথা হয়ে যাচ্ছে না? আর ঠাকুর বলতে চেয়েছেন যে অবতারকে বা ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবান হয়ে যায়। এই কথাটা যদি স্ট্রেট বলতেন তাহলে কত সুন্দর কথা হতো। তোমার ভগবান বাইরে কোথাও নেই বাবা, ওসব মূর্তি টুর্তি বিগ্রহ টিগ্রহ ওসব ছেড়ে দাও, তুমি ভগবান। তুমি ভগবানকে ভাবতে থাকো, ভগবানকে ভাবতে ভাবতে তুমি ভগবান হয়ে যাবে, ভাবলেই ভগবান হয়ে যাবে। এইটা যদি বলতেন তাহলে অনেক সুন্দর কথা হতো। মানুষ তখন ভাবতো হ্যাঁ, তাহলে ভগবানকেই ভাববো, আমার ভেতরেই ভগবান, আমি ভগবান ভগবান ভাবি, আমি ভগবান হয়ে যাব। বেদ বলছে, উপনিষদ বলছে একবার ভগবান উচ্চারণ করা মানে
সেই সময়টা আমি নিজে ভগবান হয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে শব্দ তুমি উচ্চারণ করছো তুমি তাতে পরিবর্তিত হয়ে যাচ্ছ, ধ্বনিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে ঠাকুর এইটাই বলতে পারতেন যে ভগবানকে চিন্তা করলে ভগবান হয়ে যায়, মানুষরা ভগবানকে চিন্তা করলে ভগবান হয়ে যায়। তা না বলে তিনি একদম লোয়ার অ্যানিমাল সেলফ দুটো বললেন, যাদের নাকি মেরুদণ্ডই নেই। ব্রেন তো অনেক পরের কথা, ব্রেনের ফ্রন্টাল লোব ও মুক্ত সূচিকা অনেক পরের কথা, মেরুদণ্ডই নেই, অমেরুদণ্ডী প্রাণী। সুতরাং এদের প্রাণ শক্তির বিকাশ প্রকাশ এসব তো হবে না। তাহলে আমরা এই উপমাটা ঠাকুরের নিতে পারছি না। ঠাকুরের স্ট্রেট কথা যেটা এর ভেতরে আছে সেইটা নিচ্ছি, যে মানুষ ভগবানকে ভেবে ভেবে ভগবান হয়ে যায়। এইবার জীবন কৃষ্ণ যেটা বলছেন যে আমাকে যারা ভেতরে দেখেছে তারা কি আমাকে ভেবেছে? ঠাকুর যে বলছেন ভগবানকে ভেবে ভগবান হয়ে যায়, তারা কি আমাকে ভেবে জীবন কৃষ্ণ হয়েছে, মানে ব্রহ্মে পরিবর্তিত হয়েছে? ব্রহ্মকে কি ভাবতে হয়? না, হয় না। এই কালী চক্রবর্তী তার 10-11 বছর বয়সে তার বাবা মারা গিয়েছিল। সেই সময় পুরীর শ্মশানে ওখানেই তখন স্বপ্নে জীবন কৃষ্ণকে দেখেছিল। অনেক পরে যখন জীবন কৃষ্ণ পুরীতে গেছেন তখন ওই মনে পড়েছে তার, তখনও বলেছেন যে কালী এখানে দেখেছে। এটা একটা অদ্ভুত ঘটনা, খুবই অদ্ভুত ঘটনা। বাবা, বাস্তব জীবনে বাবা, যা থেকে এত বড় শরীর, সেই বাবা চলে যাওয়া মানে এক রূপে আমারই মৃত্যু। আমার বাবা চলে যাওয়া মানে আমারই মৃত্যু, মা চলে যাওয়া মানে আমারই মৃত্যু। এরকমই তো সন্তানের ক্ষেত্রে। তো কালী চক্রবর্তী তখন 10-11 বছরের ছেলে, অনাথ হয়ে গেল, একদম অনাথ। সেইখানে তখন জীবন কৃষ্ণকে স্বপ্নে দেখা মানে সে কি করলো? বাইরে বাবা চলে গেছে, ভেতরে পিতৃবীজের প্রকাশ ঘটে গেল, ব্রহ্মত্ব ঘটে গেল। তাহলে ঠাকুরের এই উপমা অপ্রযোজ্য। অর্থাৎ ভগবানকে ভেবে কেউ ভগবান হয় না, ভগবান হয়ে যায়। মানুষটা ভগবান হয়ে যায়, মানুষটা ব্রহ্মত্ব তার মধ্যে আছেই, সেই ব্রহ্মত্বের স্বতঃস্ফূর্ত প্রকাশ কত, কিছু চিন্তা করতে হয় না। এইবার পড়ো। শ্রীরামকৃষ্ণ, ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়। শ্রী জীবনকৃষ্ণ, ঠাকুর নিশ্চয়ই ব্রহ্মজ্ঞানের জন্যে মায়ের কাছে কেঁদেছিলেন, আর তার মাও অমনি থালায় করে, না কিসে করে রে, না ধামায় করে এক ধামা ব্রহ্মজ্ঞান দিয়ে গেলেন। ব্রহ্মজ্ঞানের জন্যে কার কাছে কাঁদবে? ধীরেন নিজের কাছেই কাঁদবে। শ্রী জীবনকৃষ্ণ, নিজের কাছে তো কাঁদতে হয় না বাবা, আপনা থেকেই এইসব হয়, আমার জীবন তার প্রমাণ। ধীরেন, তাহলেও মন মানবে কেন? শ্রী জীবনকৃষ্ণ, ও মন নয় বাবা, ও হলো কাঁচা ওজন, মন চাই। হ্যাঁ, তা যা বলেছিস। এই বলে হাসতে হাসতে বললেন, তা আপন মনে ঘরে দরজা জানলা বন্ধ করে কাঁদলে, দরজা জানলা বন্ধ করে কাঁদার লক্ষণ কি বাবা? ও হ্যাঁ হ্যাঁ, সে কথাও তো তারা বলে গেছে। ওই যে রে গান গাইছে, আমায় দে মা পাগল করে। হ্যাঁ, ঠাকুর বলছেন ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়। কতটা একটা কি বলবো, বিরুদ্ধতা রয়েছে না, এটাকে কি বলে, একটা মিসনোমার। সেটা কেন? যে ভক্ত সে তো দ্বৈত বাদে রয়েছে, দ্বৈত বোধে রয়েছে, মানে আমি আছি আর ভগবান আছে। তো ব্রহ্মজ্ঞান তো বিশুদ্ধ অদ্বৈত, আমিই আছি, অহমস্মি, কেউ নেই, কেউ কোথাও নেই। যদি বেষ্টিতে হয় তাহলে শঙ্করাচার্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সমস্ত দেহের কোষ উন্মুক্ত হয়ে গেছে সপ্তমভূমিতে, শুধু একা আর কিচ্ছু কোথাও নেই, তাহলে বাকি জগৎ তার কাছে মিথ্যা হয়ে গেল। এই অবস্থা যার হয় সে নিজেই জানে, অন্য কেউ বলতে পারে না, প্রমাণহীন। বাকি যে ব্রহ্মত্ব জগৎ বলবে,
জগৎ বলবে, কি বলবে? আমি ব্রহ্ম হয়েছি, আপনাকে আমি ভেতরে দেখেছি, আমি আপনাকে ব্রহ্মজ্ঞান দিলাম, কারণ আমি আপনাকেই দেখেছি, আপনিও ব্রহ্ম। তো ব্রহ্মে তো দুই নেই, তাহলে ভক্ত কার কাছে কাঁদবে? ভক্ত কি ব্রহ্মের কাছে কাঁদবে? সে তো নিজেই ব্রহ্ম। সে জানুক আর না জানুক, সে তো রাম, সে তো ব্রহ্ম। সে ভক্ত সেজেছে। ঠাকুরেরই গল্প যে চারটি বাচ্চা খেলছে, ছেলে খেলছে, কে রাজপুত্র, কে মন্ত্রীপুত্র, কে কোটাল পুত্র। তো যে রাজপুত্র, সে কোটাল পুত্রকে বলছে, তুই উপর হয়ে শো, আমি তোর পিঠে হুসহুস করে কাপড় কাচ্ছি। কেন না, তার পূর্বজন্মের সংস্কার, সে আগের জন্মে ধোপার ছেলে ছিল, এ জন্মে সে রাজার ছেলে হয়েছে। তা আমরা সব রাজা বেটা রাজা, ভক্ত হয়ে হুসহুস করে কাপড় কাচবো, এটা কি হচ্ছে? রাজা থেকে কোটাল মানে ধোপা হয়ে যাচ্ছি, তাই না? তাহলে কি হচ্ছে? আমার সত্তার অবনমন হচ্ছে, আমার সত্তার অবনমন হচ্ছে। আমি রাজার বেটা রাজা, আমি ব্রহ্ম, আমি আবার ভক্ত হতে যাব কেন? এ তো তাই হলো, হুসুস করে কাপড় কাচ্ছি, ধোপা তো রাজার কাছে অবনত, তাই না? ঠাকুরেরই কথা। ঠাকুর বলছেন সংস্কার বশত লোকে এসব করে থাকে। তাহলে ভক্তি ব্যাপারটা সংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। ব্রহ্মজ্ঞান সমস্ত সংস্কার কেটে গিয়ে তবে হয়। যারা জীবন কৃষ্ণকে দেখেছেন বা যেভাবেই হোক, যাদের ব্রহ্মত্ব লাভ হয়েছে, তারা তো পূর্ব সংস্কার কেটে গিয়ে তবে হয়েছে। হ্যাঁ, সুতরাং এখানে ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে, এই কথাটা একটা মিসনোমার, এই কথাটা কথাই হয় না। ঠাকুর কেন বলেছিলেন আমি জানি না। ঠাকুর হয়তো একটা স্পিরিচুয়াল অর্ডার ভেবেছিলেন, মানে একটা পদ্ধতি, একটা স্পিরিচুয়াল অর্ডার, একটা আত্মিক পদ্ধতি মনে মনে ভেবেছিলেন। কেন? কারণ ঠাকুর দেখেছিলেন তাঁর যা হবার আপনা থেকে হয়ে যাচ্ছে পরপর পরপর। কিন্তু এই যে এত লোক আসছে, কলকাতার সব বিদ্বজন গুণীজন এসে ভিড় করছে, এত লোক আসছে, তারা দেখছে ঠাকুরকে এবং প্রচন্ড আকর্ষণ অনুভব করছে। তাদের সামনেও ঠাকুরের নানা রকম আত্মিক ঐশ্বর্যের প্রকাশ ঘটছে, অথচ তারা নিজেরা সেভাবে কিছু পাচ্ছে না। এইটাতে ঠাকুরের মনে হয়েছিল যে একটু চর্চা করুক, বরঞ্চ একটা পদ্ধতি অবলম্বন করুক। মায়ের জন্য এক ঘটি কাঁদুক, কেউ কামিনী কাঞ্চন ত্যাগ করুক, ইত্যাদি ইত্যাদি কথা ঠাকুর তখন ভেবেছিলেন, চিন্তা করেছিলেন। এই চিন্তাটা হবে যখন ঠাকুরের নিজের সঙ্গে জগৎ একজ্ঞান হচ্ছে না, হয়নি সেটা, তখন ঠাকুরের মনে সেই সময় সেটা ফোটেনি। সুতরাং ঠাকুরের মনে এই ধরনের তরঙ্গ ওঠা স্বাভাবিক, যে তিনি একটা স্পিরিচুয়াল অর্ডার চেয়েছিলেন, যে অর্ডারে মানুষ কি হবে, ব্রহ্মজ্ঞান পাচ্ছে না, তো তারা ব্রহ্মত্বকে ছুঁতে পারছে না, আচ্ছা ঠিক আছে, তারা ভক্ত হোক, ভগবানের কাছে প্রার্থনা করুক, তাহলে যদি কিছু হয়। কিন্তু এইটা তো ঠাকুর নিজের কথা দিয়েই নিজে অনেক আগেই বলে গেছেন, যে রাজার বেটা ধোপা সেজে কোটাল পুত্র গায়ের ওপরে হুসুস করে কাপড় কাচ্ছে। তাহলে রাজার বেটা তো রাজাই, সে আবার ধোপা হবে কেন? মানে সে ভক্ত হয়েছে, সে নিজের সত্তা ভুলে গেছে। পড়ো। কিছুক্ষণ পরেই তাঁর শ্রীমুখের ভাব পরিবর্তিত হয়ে গেল। তিনি বললেন, কি ব্রহ্মজ্ঞানই পেয়েছেন। তার অর্থ তখনই বোঝা যাচ্ছে যখনই ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞানের পর ভক্তি ভক্ত নিয়ে থাকা। ছুটে ছুটে কালীঘরে যাওয়া, পৌষ মাসের রাতে চামর নিয়ে কালীকে পাথরের মূর্তি, তাকে বাতাস করা, আর অষ্টমীতে একটি পাঁঠা। ভক্তি ভক্ত নিয়ে থাকা যেই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে জগৎকে জানিয়ে গেলেন কি, আমি ব্রহ্মজ্ঞান বলতে কিছুই বুঝি না। কারণ ব্রহ্মজ্ঞান হলে ভক্তি বা কাকে করবেন, আর ভক্তই বা পাবেন কোথায়? ভাবতে পারিস কত বড় হালকা কথা বলছেন। এই ভক্তি ভক্ত কথা বলায় তিনি যে বেদ বেদান্ত সম্বন্ধে কিছুই বুঝতেন না, উপনিষদও কিছুই বুঝতেন না, সেই কথাই জগৎকে জানিয়ে গেলেন। উপনিষদ বুঝতেন না তার প্রমাণ ঋষি বলছেন, তং স্ত্রী তং পুমানসি
তং কুমারো উত বা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ। যে লোক ব্রহ্মজ্ঞানের কথায় তং জাত ভবসী বিশ্বত মুখ এই কথা পায়, সে কি করে ব্রহ্মজ্ঞানের পর ভক্ত পাবে বলতে পারিস? ধীরেন পাবে না। আচ্ছা, আসলে একটা আমাদের যুগটাকে খুব ভালো করে বুঝতে হবে। আবার বলবো, যিনি লিখেছেন লেখক, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা কাজ করেছে সারাক্ষণ। তিনি ঠাকুর বড় না জীবন কৃষ্ণ বড়, এই দ্বন্দ্বে সারা জীবন ভুগে গেছেন। এদের মধ্যেও তো ব্রহ্মত্বের প্রকাশ ঘটেছে, তাই না? একের প্রকাশ ঘটেছে, কিন্তু প্রকাশ হলেই তা যে ধারণা হবে তার মানে নেই। প্রকাশ হলেই ধারণা হয় না। তার প্রমাণ তার এই তুলনামূলক আলোচনার ধরন। যদিও জীবন কৃষ্ণ বলছেন বলে লেখা হয়েছে, কিন্তু এর মধ্যে লেখক মিশে নেই, এটা মানাই যায় না। সবটা মিশবে। তার মধ্যে সারাক্ষণ এই শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব চলেছে, কে শ্রেষ্ঠ, উনি না ইনি। কিন্তু আমাদের যুগটাকে বুঝতে হবে, যে যুগ ঠাকুরের যুগ, সে যুগে ব্রহ্মত্বের প্রকাশ ঘটেনি, এখনো ঘটেনি। যা হয়েছে জীবন কৃষ্ণের একার হয়েছে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। যদি সবার হতো তাহলে জগতের চেহারাটাই তো অন্যরকম হতো। আমরা চোখের সামনে চোখ খুলে যে জগৎ দেখতাম, তাকে তো অন্যরকম দেখতাম। আমারই রিফ্লেকশন। তাহলে আমার মাথায় ব্রহ্মত্ব যদি স্থান পেয়ে থাকে, জগতে তো তাই রিফ্লেক্টেড হতো, তা তো হচ্ছে না। তাহলে যা হয়েছে জীবন কৃষ্ণের একার হয়েছে। কেন? ওই যুগ, প্রত্যেকটা যুগে ইভলিউশন মানে বা বিবর্তন মানে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়। আমরা প্রকৃতির দিকে তাকিয়ে সেটা খুব ভালো বুঝতে পারি। ধীরে ধীরে এই সমস্ত সমাজ সংসার বিবর্তিত হচ্ছে, এগিয়ে চলেছে, প্রোগ্রেশন, পেছনে যাওয়া নয়। তাহলে তো অতীত আবার ফিরে আসতো, আবার ডাইনোসররা ঘুরে বেড়াতো না, তা হয় না, হচ্ছে না। সুতরাং যদি বিবর্তন মানে এগিয়ে যাওয়া হয়, তাহলে আমরা দেখব ঠাকুরের যুগের থেকে জীবন কৃষ্ণের যুগ এগিয়ে গেছে, আর একটু এগিয়ে গেছে। ঠাকুর তার যুগের থেকে এগিয়ে গেছিলেন, জীবন কৃষ্ণ তার যুগের থেকে এগিয়ে গেছেন। ভবিষ্যতে আর কোনো মানুষ আসবে না, কারণ ঠাকুর শেষ অবতার, আমরা জেনে নিয়েছি। আবার কিছু ঘটনা আত্মিক জীবনে আবার কোনো পরিবর্তন, আবার বিবর্তন চলতেই থাকবে। এটা আসলে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে চলছে। আমাদের কাছে প্রকাশ হতে এতটা সময় লাগছে। এইবার ঠাকুরের কথা। ঠাকুর কালীঘরে যাচ্ছেন, পৌষ মাসে চামর করছেন। কেন করছেন? এই ক্রিটিসিজম করবার আগে একটা তো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ঠাকুর কালীঘরের পুরোহিত হয়ে ওই রানী রাসমণির বাড়িতে স্থান পেয়েছিলেন। তিনি বীরভূমের একটা পাড়া গাঁয়ের ব্রাহ্মণের ছেলে ছিলেন, অত্যন্ত দরিদ্র। ব্রাহ্মণ মানেই আমরা যখন ভাবি যে বাবা খুব তো অহংকার, খুব জাতপাতের দম্ভ আছে, এইটা একটা বর্ম। সেই সময় ওটা একটা বর্ম ছিল। কেন? অনেক আগেও তাই ছিল। রাজরা, ব্যবসায়ী, এদের পয়সা, এদের হাতে পয়সা ছিল। ক্ষত্রিয় বৈশ্য, এদের হাতে পয়সা ছিল, অর্থ ছিল, ধন সম্পত্তি ছিল। কোন ব্রাহ্মণ এদের দ্বারা হয়ে কি বলবো, মানে পৃষ্ঠপোষকতা পেয়ে ধনী হতেন। কিন্তু ব্রাহ্মণের দারিদ্রই লক্ষণ ছিল, ব্রাহ্মণ দরিদ্রই ছিল। তো দারিদ্রের একটা বর্ম লাগবে, তো দীনতার অহংকার, দারিদ্রের একটা বর্ম লাগে, না হলে সে পদে পদে ছোট হয়। ঠাকুরকেও কিন্তু রাসমণির বাড়িতে ওই একজনের বুটের গোঁজা খেতে হয়েছিল। সমাধি বুটের গোঁজা খেয়েছিলেন, জুতো দিয়ে মেরেছিলেন পর্যন্ত। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে তাকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি বড় দাদার হাত ধরে কলকাতায় এসছেন জীবিকার আশায়, জীবিকার সন্ধানে। খেয়ে পড়ে বাঁচতে হবে তো,
বারবার সবাইকে বলেছেন খেটে খাও খেটে খাও। প্রতাপ এসে বসে আছে, যে আবার কি, শ্বশুর বাড়িতে ছেলে বউ ফেলে রেখেছে, তাদের কি অন্য লোকে খাওয়াবে? ঠাকুর নিজের জীবনে কি করেছেন? বড় দাদা যে মুহূর্তে চোখ বুঝলেন, ঠাকুর নিজের মাকে কাছে এনে রাখলেন। জীবনের শেষ দিন পর্যন্ত মা, মানে মায়ের যতদিন না দেহত্যাগ হয়েছে, তিনি মাকে নিজের কাছে রেখেছিলেন। দুবেলা গিয়ে জিজ্ঞেস করতেন, খাওয়া হয়েছে, খেয়েছো মা? এবং মায়ের কাছে বসে খেতেন, মায়ের কি কি দরকার না দরকার সব খেয়াল রাখতেন। তাহলে বুঝতে হবে না যে তার অবস্থাটা কি? তো তিনি তো পুরোহিত হয়ে জয়েন করেছেন, তার তো কিছু কাজ থাকবে, সেই কাজটা যাতে ঠিক করে হয় পারতেন না করতে। মথুরবাবু মুক্তি দিয়ে দিয়েছিলেন, পেনশন। এবার এই মথুরবাবু মারা গেলেন, কতটা নিরাপত্তাহীনতা, কারণ মথুরের ছেলেরা ঠাকুরকে সেই জায়গা দিল না। পাছে কিছু বলে, তাই জন্য ঠাকুর কি করতেন, গিয়ে চামড় দোলাতেন, একটু পাথরের মূর্তি পুজো করে আসতেন। রামলাল তখন পুজো করছে, আচ্ছা হ্যাঁ বিধিবা দিও অষ্টমীতে, ঠিক আছে তোমাকে কাটতে হবে, কি করবেন, বিদ্রোহ করবেন? এই যে যারা বলছেন, যারা লিখেছেন, তারা তো কি বলবো, নরম বিছানায় শুয়ে ভাত খেয়ে চাকরি করে জীবন কাটিয়েছেন। তারা ওই দরিদ্র ব্রাহ্মণের বিপদটা বুঝবেন? সেই তিনি কি সেখানে বিদ্রোহ করবেন যে না আমি এসব জানি না, আমি এসব মানি না, আমি চললাম? তাহলে তো যে কারণে তার আশা সেইটা পূর্ণই হবে না। ঠাকুর জানতেন এসব থাকবে না। ও ঠিক আছে, ওরা একটা মন্দির করেছে, লোকে আসবে, পুজো টুজো দেবে, কামনা বাসনার তো মানুষের শেষ নেই। আসবে, আমাকে বলছে অর্ঘ্য দিতে, মথুর অর্ঘ্য দেওয়ার আমায় দিয়ে দিচ্ছি, খাইয়ে পড়িয়ে আমাকে মাইনে দিয়ে রেখেছে মনি, আমার মনি মথুর, দেব অর্ঘ্য। হ্যাঁ, অধর বাবু বলছে অর্ঘ্য দাও, দিয়েছেন। কিন্তু যেই বিবেকানন্দ বলছেন, তখন বিবেকানন্দকে বলছে তুই যা গিয়ে কালীঘরে, ওখানে তো রয়েছে মূর্তি, যা গিয়ে চা। কেন বলছেন? সবাই তো ওখানে গিয়েই কামনাটা করে, ঠাকুরের কাছে তো কামনা কেউ করে না, কামনার কথা মনেই উঠতো না ঠাকুরের কাছে বসে কারোর। এইগুলো তো ভাবতে হবে না? জীবন কৃষ্ণ এই বিবেকানন্দকে বললেন তুই যা ওই ঘরে গিয়ে, ওখানেই তো সবাই কামনা করে, তো তুই যা মায়ের কাছে ওইখানে গিয়ে বসে কামনা করে আয়। মন্দির কিন্তু কামনারই জায়গা, যে যাই বলুক, যে যতই বলুক। তো বিবেকানন্দ গেলেন, ঠাকুর তো জানতেন যে এর মাথায় কামনা উঠবে না, কিছু চাইতে পারলেন না, ফিরে চলে এলেন তিনবার। অর্থাৎ কামনার জায়গায় বিবেকানন্দর কি হচ্ছে, অপরিগ্রহ হচ্ছে, প্রত্যাহার হচ্ছে, দেহ নিচ্ছে না কামনাকে। সাধে তো বলেননি যে এটা শ্রেষ্ঠ, যে এসছে তার মধ্যে এইটাই শ্রেষ্ঠ, রাঙা চক্ষু বড় রুই। তাহলে এইভাবে কি বোঝা যায় ঠাকুরের কি এইভাবে সমালোচনা চলে? এইবার জীবন কৃষ্ণ যে বলছেন, মানে ওনার কথায় ভোলা বাবুর লেখায় জীবন কৃষ্ণ বলছেন উনি এসব তাহলে কিছু বুঝতেন না, বেদ উপনিষদ না বোঝার তো কথা নয়। ঠাকুর তো কোথাও দাবি করেননি যে আমি সব শাস্ত্র জানি, দাবি করেছেন কি? কোথাও করেননি। ব্রাহ্ম সভার লোকেরা এসেছে। ব্রাহ্ম ধর্ম সম্পূর্ণভাবে উপনিষদের ওপর ভিত্তি করা একটি ধর্ম, একেশ্বরবাদ, পরম পিতা নিরাকার, এবং উপনিষদই তাদের আলোচনার বিষয়বস্তু। রামমোহন থেকে লেখা শুরু হয়েছে উপনিষদের সারবস্তু। তারা ঠাকুরের কাছে এসে বলছে যে বেদ বেদান্ত এর মুখে, কেশব সেন বলছেন, অত বড় একটা স্কলার, তিনি বলছেন, দয়ানন্দ সরস্বতী বলছেন, যিনি মাখনটা খেয়েছেন, তাহলে আমি তো ভোলানাথ মুখোপাধ্যায়ের কথাটা নেব না? তাহলে কি হয়েছে? ঠাকুরকে যখন বলছে বাবা আপনি তো সবই জানেন, ঠাকুর বলছেন ওগো আমি শুনেছি কত, আপনি নিরক্ষর জানেন কি করে? ঠাকুর বলছেন ওগো আমি শুনেছি কত। অন্য জায়গায় রেফারেন্স আছে, জীবন কৃষ্ণ বলছেন যে হ্যাঁ ঠাকুর ছোট থেকে প্রচুর কথকতা শুনেছেন, রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি কথকতা শুনেছেন, আর প্রচুর সাধু সন্ত। তখনকার দিনে গায়ে গায়ে সাধুরা ঘুরে বেড়াতো, এখন তো আর সাধু দেখতে পাওয়া যায় না। গৃহস্থরা তাদেরকে ভিক্ষা দিত, তারা বসে উপদেশ দিত, বেদ বেদান্ত আলোচনা হতো। গ্রামের কোনো চণ্ডী মণ্ডপে কেউ আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে লোকে ভিড় জমাতো, তারা উপদেশ দিতেন। এবং দক্ষিণেশ্বরে আসার পর
সাধুর মেলা, দক্ষিণেশ্বর তো সাধু সত্র ছিল, মানে যে সাধু আসবে সেই সেখানে থাকতে পারবে, খাওয়া দাওয়া ফ্রি, থাকা ফ্রি, সব। এই যে সাধু সত্র, কত সাধু দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুর সবার সঙ্গে গল্প করতেন, কথা বলতেন। তাই বলছেন, ওগো আমি শুনেছি কত। আর যার ভগবান দর্শন হয় তার ব্রেনের রিটেনশন পাওয়ার ভীষণ বেড়ে যায়, ভীষণ। কেন? যা দেখছেন, যা শুনছেন, সব থেকে যাচ্ছে মাথায়, এবং থেকে শুধু যাচ্ছে না, সেটা প্রসেস হচ্ছে, সঠিক সময় সঠিক কথাটা বেরিয়ে আসছে। ঠাকুর বলছেন না, আমি বলি না, মা বলে, মানে ব্রেনের ওই চৈতন্যময় সেল গুলো থেকে কথা বেরোচ্ছে। আমি চেষ্টা করে সচেতনে মন থেকে বানাচ্ছি না কথা, আমার সেই ক্ষমতা নেই, আমি সত্যি পড়িনি, আমি শুধু শুনেছি, সেই শোনাগুলো আমার মাথায় প্রসেস হয়ে সঠিক সময় সঠিক কথাটা বেরোচ্ছে। এত এইভাবে তো ঠাকুরের সমালোচনা চলে না, চলে কি? এই যে বলছেন ব্রহ্মজ্ঞানের পর ভক্তি ভক্ত নিয়ে থাকে, ঠাকুর অবতারের কথা বলছেন, নিজের অবস্থার কথা বলছেন। তার তো ব্রহ্মজ্ঞান মানে কি, আত্মা সাক্ষাৎকার হয়েছিল, জড় সমাধি হয়েছিল, সেই জড় সমাধির পর তিনি ফিরে এসেছেন। ওই বীজগত অবস্থার পর ফিরে আসা কোটি 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 মানুষের মধ্যে একজনের হতে পারে, সেইটা ঠাকুরের হয়েছিল। ফিরে যখন এলেন, চৈতন্য সর্বব্যাপ্ত হয়ে যাবার কথা, জগৎ প্রস্তুত নয়, কাল প্রস্তুত নয়, তাই জন্যে ঠাকুর শেষ অবতার চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হলো। দেহে ফিরতে গেলে, দেহের কোষে ফিরতে গেলে তাকে শক্তি রূপেই ফিরতে হবে। শক্তি রূপে যখন ফেরা হলো, তখন কি হলো? কোটি দেশে কোটি পদ্ম, মানুষ রতন দেখলেন, চৈতন্য বস্তু তত্ত্বে দেখলেন, পিঠ দিয়ে নেমে এসছে, জল জল করে জ্বলে গেল। তাহলে এই যে ঠাকুরের অবস্থাটা, ঠাকুর কি বলবেন ভক্তি ভক্ত নিয়ে থাকা ছাড়া? অর্থাৎ তিনি তো আবার দেহে ফিরছেন, আবার জগতের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। জগৎ ব্যাপিত যদি তখন হতো, তাহলে ঠাকুর বলতেন না এই কথা। দেখো কি বলবো, এটা এই অবধি থাক, জানো, এই তো মনে হচ্ছে আরো। ঠিক আছে, এরপর জীবন কৃষ্ণের কথা আছে। কিন্তু যখনই দেখবে যে ঠাকুরকে ক্রিটিসাইজ করে কথা হচ্ছে, তখনই কথার খোঁজটা তোমাকে ধরতে হবে। কেননা এগুলো তুমি রাখছো, মানুষ শুনবে, যারা ঠাকুরকে চেনে জানে, ঠাকুর যশস্বী ধার্মিক, তার মতন ধার্মিক আর পৃথিবীতে আছে কে? তার বিরুদ্ধে কথা হলে আমাদেরকে কিন্তু এটা ফোঁস করতে হবে। যিনি বলছেন তার এটা বলার অধিকার আছে কি? জীবন কৃষ্ণের মুখে কথা বসিয়ে দিলে তো হবে না। যিনি লিখছেন, লেখক হিসেবে বড় বড় করে নাম লেখা আছে ভোলানাথ মুখোপাধ্যায়, তাহলে তিনি লিখেছেন, তার নামটা তিনি বড় করে দিয়েছেন। এত ঠাকুরের কথা, যে ঠাকুরের ব্রহ্মজ্ঞান হয়েছে কিনা, এরা নাকি সব ব্রহ্ম পুরুষ ছিলেন, ব্রহ্মবিদ ছিলেন, তা নিজের নাম দেওয়ার এত আকাঙ্ক্ষা কেন? বিশেষ করে আত্মিক একটি পুস্তকে, যেখানে শুধু আত্মিক কথা আছে, সেখানে নিজের নাম দেওয়ার জন্য এত মারামারি কেন? সুতরাং এদের কথা তোমাকে ছেকে 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 নিতেই হবে। এইভাবে জীবন কৃষ্ণ কখনো বলতে পারেন না। আর যদি উনি এইভাবে লিখে থাকেন, তাহলে আমাদের সব সময় কাউন্টার রেফারেন্স খুঁজতে হবে। ঠাকুর অন্য জায়গায় কি বলেছেন, তাহলে এটা কেন হয়েছিল, তাহলে ওটা কি বলেছেন, তাহলেই বেরিয়ে আসবে, পরিষ্কার বেরিয়ে আসবে। ঠিক আছে।